সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াজ লাইফ। অ্যাকচুয়ালি আমি একটা প্রোফাইলের মধ্যে আমি আমার ভিডিওটা ছাড়ছি। অ্যাকচুয়ালি আমার প্রোফাইলে একটা প্রবলেম আছে, তোমরা সবাই জানো। সেই প্রবলেমটা হলো, আমি একটা জাস্ট নর্মাল একটা পোস্ট, সিরিয়ালের পোস্ট শেয়ার করে ফেলেছি। তো তার দরুন কী হয়েছে, আমার সব কিছু অফ হয়ে গেছে, মানে প্রোফাইলে কিছু ইস্যু দেখা দিয়েছে। সে যাই হোক, মানে সে হয়তো আমি শেয়ার করেছি বলেই ব্যাপারটা করেছি, কিন্তু আমি যে শেয়ার করেছি তার পোস্টটাকে শেয়ার করেছি বলে যে এরকম হয়ে যাবে, মানে আমি জাস্ট বুঝতে পারিনি। সে যাই হোক, সে যেটা হয়েছে হয়েছে, কিন্তু মনের কথা তো তোমাদের সাথে না শেয়ার করলে আমার মানে কি বলবো, শরীরটা অস্থির অস্থির লাগছে। আর ব্যাপারটা কি হচ্ছে, আমার তার জন্য আপাততর জন্য, নট ফর পার্মানেন্ট বাট টেম্পোরারি, আমার আপাতত একটুখানি আর্নিং প্রবলেমটা হচ্ছে, মানে অ্যাড হচ্ছিলো, তো ভগবানের ওটা সহ্য হলো না। মানে কি আর বলবো, ভগবানের সহ্য হলো না বলবো নাকি কি বলবো, মানে সব ভালোর পেছনে কি একটুখানি তো মন্দ থাকে, ওরকমও হতে পারে। আর ভগবানকেও দোষ দেবো না, কারণ ভগবান আমাকে যতটা দেখবার ঠিক দেখছে, আর ভালো মন্দ মিলিয়েই জীবন, তাই ভগবানকে দোষ দিয়েও লাভ নেই। আর কিন্তু কী বলতো, সব থেকে কষ্ট হলে আমাদের মায়েদের কথা মনে পড়ে, কাছের লোকের কথা মনে পড়ে। তো ভগবানও তেমনই আমার খুব কাছে, না আমার মনে হয়, মানে বিপদে অটোমেটিক ওয়েতে আমরা ভগবানের নামটা নিয়ে নিই, সুখের দিনেও নিই, বাট দুঃখের দিনে বা কষ্টের দিনে যেন বেশি করে নিই। সে যাই হোক, তোমাদের সাথে ভাবলাম কিন্তু কথা বলতে আসি। অ্যাকচুয়ালি জানো তো, আমরা প্রতিনিয়ত এতটাই নাটকীয় জীবন লাইফটা লিড করি না, প্রত্যেকের লাইফে হাজারো ঘন্টা কষ্ট বা কোটি কোটি কষ্ট, তারপরে আমরা যে স্মাইলটা দিচ্ছি, সবাই এই স্মাইলটার উপর নির্ভর করে ভাবছে না না ভালোই আছে, শ্রেয়া ভাবুক, কিছু কষ্ট নেই। আর কিছু কিছু কাছের মানুষ আছে, আমি যাদেরকে ভেবে উঠতে পারি না যে তারা মানুষ রূপে মানুষ নাকি শত্রু। আসলে কিছু কিছু মানুষ এতটাই ফেরোশিয়াস হয়, বা হট টেম্পার বলবো নাকি ইল টেম্পার্ড বলবো, আমি ঠিক বলতে পারবো না। সামান্য সামান্য কিছু বিষয়, বেশ ধরো একটা, মানে বাড়িতে একটা কোনো বেশ খেলা হলে হয় না যে তুমি হেরেছো তুমি জিতেছো, এরকম একটা ব্যাপার। কেন একজনকে যেটা বলা হলো তার জন্য ঝগড়া নিয়ে একটা বড় ইস্যু ক্রিয়েট করা, তাও আবার পরের দিনকার। তারপর মিট ফর ইচ আদার, এই সামান্য সামান্য লাইন নিয়ে একটা বড় ইস্যু ক্রিয়েট করা, মারধর করা, ঘুষি ঘাসা দেওয়া, চুলের মুঠি ধরে টানা, এগুলো যারা করে তারা অ্যাকচুয়ালি তাদের কোনো মানসিক সমস্যা আছে, যেটা কিনা লোকের সামনে আসে না। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরে মানে তারা হচ্ছে উল্টোপাল্টা কথা বলে, যে কথার কোনো যুক্তি থাকে না। তারপর আরেকটা কথা না বললেই নয়, কিছু কিছু মানুষ আছে কথা কথা মরতে বলে। তো আমি বলতে চাই, মরাটা বা কি আমাদের কারো হাতে আছে? কারো হাতে নেই। যতক্ষণ না নিয়তি আমাদেরকে টানবে, ততদিন আমরা কেউ আমাদের প্রাণত্যাগ করতে পারবো না, এটা খুব বাস্তব। আর রইল স্বেচ্ছায় প্রাণত্যাগ, সেটা একটু আমার ইচ্ছেও নেই, আর আমি চাইও না, কারণ কি আমার জীবনের সাথে অনেকের জীবন জড়িত। সব থেকে বড় জীবন যেটা, সেটা হলো আমার সন্তান, তার জীবন জড়িয়ে রয়েছে, আমার মায়ের লাইফ আছে। আর আমার হাজব্যান্ড তো সত্যি কথা বলতে, যেটা না বললেই না, আমার হাজব্যান্ড হচ্ছে আমার কি বলবো, বেস্ট ফ্রেন্ড বলা চলে, আমার খুব কাছের মানুষ বলা চলে। আমরা টম অ্যান্ড জেরির মতন যেমন ঝগড়াও করি, তেমন হামসাথ সাথের মতন আমরা ভালোবেসে দুজনে থাকিও। টাচুট কারো যেন নজর না লাগে, আগে নজর জিনিসটা আমি ভীষণ ভয় পাই। তাও আমি ভয় পেয়েও এটা ভাবি, কপালে যা লেখা আছে সেটাই হবে, তার বাইরে কিছু হবে না। তো এইটুকুই। কিছু কিছু কষ্ট কুড়ে 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 খায়, না পারি কারোকে বলতে, না পারি সহ্য করতে, খুব কষ্ট হয়। একা একা হয়তো নীরবে কাঁদি, তারপর সবার সামনে হাসি খুশিভাবে থাকি। তার মানে এই না যে আমার কষ্ট হচ্ছে না, হয়তো আমার কষ্টেরটা ফেটে যাচ্ছে, তারপরেও আমি হাসছি। এরকম আমি একা না, এরকম আমার মতন
দেখো কি কোটি কোটি মানুষ এরকম করছে, অনেকের লাইফে এরকম আছে। কষ্টটা কখন হয় বলো তো, যখন হাজারো আঘাত পাওয়ার পরে তোমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে হাসি খুশি ওয়েতে। তো সেটা খুবই প্যাথেটিক, কারণ কি এটাকে বলে রিয়েল লাইফ ড্রামা। আমরা যে বা যারা প্রতিনিয়ত এই ব্যাপারগুলো ফেস করছি না, আমরা রিয়েল লাইফে ড্রামা করছি, উই আর অ্যাকচুয়ালি ড্রামা করি। সে যাই হোক, কষ্ট কখন লাগে বলো তো, যাদের জন্য প্রতিনিয়ত তুমি করছো তাদের পর সবাই ছেড়ে দিচ্ছে, তুমি দিচ্ছ, তারপরে তাদের করা বেইমানিগুলো আঘাত দেয়। যদিও আমি আঘাত পেতে পেতে এখন খুব স্ট্রং হয়ে গেছি, তারপরেও আবেগ আঘাত সবই হয়। আলটিমেট তো দিন শেষে একটা মানুষ না, এই ব্যাপার। তাও আমি বলবো যে যেটা করছো বা করো, ভালো কাজ করবে, কারণ কি ভালো কাজের ফল ভালোই হবে। ভালো কাজ করো, আর তোমার করাটা কারোকে দেখতে হবে না। ওই যে ওপরে যে বসে আছে না, সব দেখছে, তোমার জন্য সব তোলা থাকছে যে আঘাতগুলো করছো। আর কি বলবো, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক। আর বলবো যে মানে যার চ্যানেলের দ্বারাতে ধরো আমার মানে সাম ইস্যু ক্রিয়েট হয়েছে, সে যদি আমার ভিডিওটা দেখে বা তার কাছে পৌঁছায়, তো তাকে বলবো এক্সট্রিমলি ভেরি ভেরি সরি। আমি অজান্তেই তোমার ভিডিওটা শেয়ার করেছি, যেহেতু সিরিয়ালের পোস্ট ওই ভেবেই শেয়ার করেছিলাম। তো প্লিজ যদি ভুল ত্রুটি হয়ে যায়, প্লিজ তুমি একটুখানি দেখো যাতে আমার প্রবলেমটা রিজলভ হয়ে যায়, আর ইস্যুটা যেন রিমুভ হয়ে যায়। ওকে, চলো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। আজ সারাটা দিন প্রচুর ধকল গেছে, তাই চলো টাটা।